হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে শুরু করছি সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আজকে সকালে দুধটা জাল করতে বসিয়েছি, কারণ কালকে রাতে দুধটা দিয়ে গেছিলো, তো ওইটা জাল করা হয়নি, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন একটু সকালবেলা উঠে ভাবলাম যে একটু বেলের শরবত বানাবো, তো ওই কারণে দুধটাকে জাল করে নিচ্ছি, কারণ দুধটা দিয়েই বানাবো আর কি, ওই জন্য। তো দেখো বেলটাকে পুরো আমি কাঠটাকে নিয়েছি, নিয়ে ওটার মধ্যে জল দিয়েছি, জলটাকে দিয়ে আমি ভালো করে একটু নরম করে নেব, দিয়ে তারপর ওটা ছেঁকে তারপর ওটার মধ্যে দুধ দিয়ে আর কি শরবতটা একটু পাতলা করে বানাবো। আর এই বেলের শরবত অনেকে শুধু জল দিয়েই বানায়, কিন্তু আমার কিন্তু জল দিয়ে ভালো লাগে না, একটু দুধ দিলে খেতে বেশি ভালো লাগে, ওই কারণে আর কি দুধ দিয়েই বানাই। আর সকালবেলা বেলের শরবতটা খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। অনেকে অনেক সময় দুপুরেও খায় বা বিকেলেও খায়, কিন্তু আমার বেলের শরবতটা বেশিরভাগ সময় সকালেই বেশি ভালো লাগে, ঘুম থেকে উঠে খালি পেটে। তো ওটা আমার বেশি ভালো লাগে আর কি খেতে। যাই হোক, তো আজকে কথা বলবো সেলফ লাভ নিয়ে। তো আমরা অনেক সময় ভাবি যে সেলফ লাভ মানে হচ্ছে শরীর চর্চা করা বা রূপচর্চা করা, হ্যাঁ, কিন্তু আমার কাছে সেলফ লাভ মানে হচ্ছে টক্সিক মানুষের থেকে নিজেকে দূরে রাখা, নিজেকে সময় দেওয়া, এটাই হচ্ছে আমার কাছে সেলফ লাভ। তো যত আমরা এরকম টক্সিক মানুষজন থেকে দূরে থাকবো, ততই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। তো ওই কারণেই আমি সবসময় চেষ্টা করি যে নিজেকে বেশি বেশি করে সময় দেওয়ার, নিজের সাথে বেশিক্ষণ করে সময় কাটানোর, যতক্ষণ পারি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার। সারাটা দিনই আমি মোটামুটি নিজেকে ব্যস্তই রাখি, যে কোনো কাজে বলো, কোনো সময় আমি বসে থাকি না, যতটুকুনি সময় আমি পাই নিজের কাজ নিয়েই আমি থাকি, বা বলতে পারো আমি নিজেকে একটু বেশিই ভালোবাসি। বা এইটার একটা কারণ হচ্ছে যে এরকম টক্সিক মানুষজনের থেকে নিজেকে দূরে রাখা, এটাই হচ্ছে একটা কারণ, নিজেকে সবসময় ব্যস্ত রাখার। তো যাই হোক, সমস্ত কাজ শুরু করে দিয়েছি সকালের আর কি। আজকে মেয়ে আবার স্কুলে যাবে, তো ওইদিকে সকালের জন্য খাবার বানাচ্ছি, আর এদিকে পেঁয়াজ কলি গাজর আলু দিয়ে একটা ভাজা হবে, আর হবে ডাল, আর ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি রান্না। ডাল আমি প্রেশার কুকারে খুব একটা সেদ্ধ করি না, আজকে যেহেতু মা বাড়িতে নেই, সকালবেলায় খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, তো এই কারণেই আজকে প্রেশার কুকারে ডালটা আর কি সিটি মেরে নিয়েছি, না হলে এই ডাল সেদ্ধ হতে অনেকটা করে সময় লাগে। তো এই কারণে আর কি অতটা সময় আমার হাতে ছিল না বলে আমি আজকে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে ভোলা মাছ এনেছে, তো ওটাকে আজকে বেগুন দিয়ে রান্না করব। একটা জিনিস কি, মাছ খেতে খুব একটা বেশি ভালো লাগে না আমার, মাছ আমি খাইও না বলতে গেলে, মাছ বা মাছের ঝোল কোনো কিছুই আমি খুব একটা খাই না, কিন্তু ভাবি যে নিরামিষ হয়ে যাব বা নিরামিষ খাওয়া শুরু করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে পেঁয়াজ রসুন ওইটা ছাড়া কিন্তু আমার চলে না, তো ওই কারণে আর কি নিরামিষই একেবারে হতে পারছি না। মাছ মাংস ডিম খুব একটাই যে ভালো খাই তা না, মাংসটা তাও চলে, তবে মুরগির মাংসটা খুব একটা বেশি ভালো লাগে না। তো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে মোটামুটি, এদিকে বাসন কোসনে মেজে নিয়েছি, আর মেয়ে যাবে স্কুলে, ওকেও রেডি হতে বলে দিয়েছি। এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, তো নিজের কাজগুলো মোটামুটি নিজে করতে পারে, আর যেহেতু নিজের কাজগুলো নিজেই করতে পারে, তো এদিকটা থেকে আমার অনেকটা সেফ হয়েছে সময়ের। তো ওকে এদিকের কাজগুলো যেহেতু আমাকে করে দিতে হয় না, ওই দিকটা আমার অনেকটা সময় বেঁচে যায়, তো ওই নিজের কাজগুলো নিজে নিজেই করে। আর আমারও সবসময় এটাই মনে হয় যে নিজের কাজগুলো নিজে নিজে করাই ভালো। ছোট থেকে যদি বাচ্চাদের আমরা এগুলো শেখাই যে নিজের কাজগুলো নিজে নিজে করো, তবে কিন্তু বড় হয়েও কিন্তু এই অভ্যেসটা থেকে যাবে, আর তখন অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। তো আমার সবসময় এটাই মনে হয়, আমি নিজেও কোনো সময় কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে পছন্দ করি না, তো আমারও মনে হয় যে কারোর সেটা উচিত নয়। তো এই কারণে আমি সবসময় ওকে বলি নিজের কাজগুলো নিজেই করতে,
আমি অনেক সময় মনে হয় বাচ্চা মানুষ কষ্ট হচ্ছে, তবুও আমি বলি না, করো, চেষ্টা করো, নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করো। তো দেখতেই পাচ্ছ ও নিজেই রেডি হয়ে নিচ্ছে, নিজের কাজগুলো নিজেই করে সকালবেলায়। না হলে ওকে যদি করতে যাই রেডি, আমার নিজের দিকটা হবে না। একেই তো আমার জীবনে সময়ের অভাব, তো তারপরেও আমি নিজেকে মানে যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি। এখন প্রায় 10টা বাজে আর আমরা দুজনেই মোটামুটি রেডি হয়ে গেছি। ঘর আছে, কিছুই গোছানোর সময় পাইনি, জানো তো, বললাম না মা বাড়িতে নেই, তো ওই কারণে কাজের সময় তাড়াহুড়োয় আর এগুলো গুছিয়ে উঠতে পারছি না। কি করব, বাড়ি এসে এগুলোকে গোছাবো, কিছু করার নেই, আমার জীবনটাই এরকম। তো যাই হোক, এদিকে মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে আর আমিও হয়ে গেছি রেডি, এখন বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা থাকছে এটুকু, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ ভালো থেকো, টাটা সবাইকে।